দিয়ে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে অনেক। ফাইনালি আমরা খিরাই পৌঁছলাম। কচি রোদ থেকে চলে যা। তো গাইস এই যে ফুল বেঁধে ঘুরছে সব। একটা পোল, এই পোলের মধ্যে দিয়ে যাবে সবাই। গাইস এই যে আমরা গোসাই মন্দিরে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো। তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। এবং আজকে 14ই ফেব্রুয়ারি, তো সেই হিসাবে ভালোবাসার দিন। তো সবাই যেন ভালোভাবে থাকে, ভালোবাসতে পারে, ভালো থাকতে পারে। তো সেই শুভেচ্ছাই জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে এই সকাল সকাল আমরা সব রেডি হয়েছি পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো যেহেতু মাসি বাড়িতে আছি, তো ভাবছি যে এখানে কাছাকাছি কোথাও যদি পুজো তাড়াতাড়ি হয়ে যায়, তো তাহলে আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে তারপরে বেরিয়ে যাব। সকাল সকাল সব দৌড় মারছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। চলো চলো চলো, পূজা রেডি। তো স্বাগতা দৌড়ে দৌড়ে যাচ্ছে এখন। এই যে সকাল সকাল পুষ্পাঞ্জলি হয়ে গেল। দাদু গিয়েছিল, দাদুর আমলে নিয়ে আসে, আমরা তো কোথাও যেতে পারিনি। আর আমার দাদুকে চিনতে দক্ষিণাচরণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যে সকালের পুষ্পাঞ্জলি হয়ে গেছে সকাল সকাল। না তবে এই যে স্বাগতা কি একটা পুষ্পাঞ্জলি হয়েছে, তো পাথরকেও দেখো কিরকম করে দিচ্ছে। তো আমাদের সকাল সকাল পুষ্পাঞ্জলি হয়ে গেল, এটাই সব থেকে ভালো লাগছে যে পুষ্পাঞ্জলি হয়ে গেছে। স্বাগতা নাচু করছে, নাচু। ওই এদিকে দেখ, একটু এদিকে দেখ, নাচু করছে সব। ওই এদিকে দেখ, এদিকে দেখ। এই যে স্বাগতা নাচু করছে এখন। পুষ্পাঞ্জলি দিয়ে নাচু করা শুরু হয়ে গেছে। সারা রাত্রি ওই টক 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 করছে খালি। দিয়ে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে অনেক। মানে এটা এই বছরটা সব থেকে প্রথম পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে না? আগের বছর কি করেছিলে? স্কুলে গেছিলেন? হ্যাঁ, 11টার দিকে বেরিয়েছিল। তো অনেকদিন পর আমিও প্রথম এই পুষ্পাঞ্জলি দিয়েছি, মানে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়েছি, এটাই ভালো লাগছে। তো বন্ধুরা এই যে সকাল সকাল পুষ্পাঞ্জলি হয়ে গেল, মানে 7:30টার মধ্যে পুষ্পাঞ্জলি শেষ। মানে তার মানে বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা হয়েছে। তো খুবই ভালো লাগছে। তো আমরা এখন প্ল্যান করছিলাম যে খিরাই আসবো। তো এই যে ফাইনালি খিরাইও চলে এলাম। তো এখানে এসে দেখতে পাচ্ছি এই যে একটু একটু করে মেলা বসেছে। আমরা তো ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। তো জেনারেলি সবাই ওই থেকেই যায়, মানে স্টেশন থেকে হয়ে এতটা হেঁটে হেঁটে আসতে হয়। তো আমরা প্ল্যান করলাম যে বাইকে করে যাব। তাই মেসো আর আমি দুটো বাইক নিয়েছি আর দুটো ফ্যামিলি, মানে একসাথে করে এইভাবে বাচ্চা কাচ্চাকে নিয়ে সাথে করে বেরিয়ে পড়েছি খিরাই আসার জন্য। তো খিরাই এসে ওখানে মানে ব্রিজের নিচে ওইখানে রাখলাম, বাইক দুটো রাখলাম, নিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এইখানে একটা সামনে একটা পুল পড়েছে। পুল বলতে মানে হালকা করে পুল করেছে, মানে এটা ঠিক মজবুত নয়। তো সবাইকে বললাম যে ভাই সাবধানে সব চলো, নাই তো পড়ে গেলে সব যাবে। তো এইভাবে কোনো রকম করে পার হয়ে এই যে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। কিন্তু এখানে পুলের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো নয়। তো এই যে এখন মেলার মধ্যে ঢুকছি এখন আমরা। তো এখন এই যে মেলা বসেছে, সবার হাতেই ফুল, সব ফুল নিয়ে ঘোরাঘুরি করছে। তারপর এখানে একটু মেলা মতোও বসেছে, খাওয়ার দাওয়ার সব কিছু, মানে সব ব্যবস্থাই আছে এখানে। কোনো কিছু জিনিস নেই যে এমন কিছু নেই যে নেই, মানে এমন ফিল হয়নি যে এখানে এসে কি খাবো, কি করব, কিভাবে থাকবো বা কোথায় ঘোরাঘুরি করবো, সেরকম কিছু নেই। পুরো মেলার মতোই, মানে জেনারেলি আমাদের যেমন মেলা হয়, গ্রামাঞ্চলের যেমন মেলা হয়, ঠিক সেই রকমই সব কিছু। তো স্বাগতা তো প্রথমেই এসে বলছে পাপা খিদা পেয়ে গেছে, আমরা কি করব, মানে একটু হালকা গরম গরমও লাগছে। তো সবাই প্ল্যান করলাম চলো প্রথমে আইসক্রিম খেয়ে নিই, আইসক্রিম দিয়ে শুরু করি। তো বাচ্চারা সব ছটপট করছে। তো এইভাবে করে আমরা প্রথমে আইসক্রিম দিয়ে শুরু করছি। তো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে সবাই। তো এই যে আইসক্রিম খাওয়ার পরে আস্তে আস্তে করে আমরা মাঠের দিকে ঢুকছি। তো আজকে তো প্রচুর ভিড়, যেহেতু সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে একই ডেতে পড়েছে। তো ভিড় তো উপচে পড়েছে, মানে রাস্তায় মানে একটু যাওয়ার মতো পথ নেই, মানে এত ভিড়। সেই পাশের বাঁধটায় দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ভিড় হয়ে গেছে। এই সামনে থেকেও প্রচুর ভিড়। তো কোনো রকম করে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ভেতরে ঢোকার চেষ্টা করছি। তো এত যে ভিড়, কিন্তু ফুল ঠিক দেখতে পাচ্ছি না, মানে ফুল গাঁদা ফুলটাই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। তো এইভাবে করে কোনো রকম করে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি প্ল্যান করছি যে বলি এতটা হেঁটে হেঁটে এলাম, এতটা দূর পর্যন্ত এলাম, কিন্তু ফুল ঠিক মতো দেখতে পাচ্ছি না কেন।
তো সবাইকে জিজ্ঞাসা করলাম, যে সবাই বলছে যে আগের বছর যেভাবে ফুল ছিল কিন্তু সেরকম ফুলের ব্যবস্থা নেই, মানে সেভাবে গাছ লাগানো হয়নি। তো যাই হোক, তার মধ্যেই মাঝে মধ্যে যেমন ফুলগুলো দেখতে পেলাম সেখানে একটু ভিডিও করার চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছ সাইড থেকে ভিড়ের মধ্যে দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই যে ছোটোখাটো ফুল, তার মধ্যে কিছু কিছু ফুল ভালো লাগছে, তো সেখানেই আমি কিছু ভিডিও করার চেষ্টা করছি। তো ভিড়টা কিন্তু ভালোই আছে, মানে ফুল থাকুক না থাকুক কিন্তু ভিড় প্রচুর। তো একই দিনে যেহেতু পড়েছে, মানে ওই ভ্যালেন্টাইন্স ডে বলো আর সরস্বতী পুজো বলো, দুটো একসাথে পড়ে যাওয়ার জন্যই হয়তো এতটাই ভিড় হয়েছে। তো যাই হোক, এইভাবে করতে করতে আমরা এখন এগিয়ে যাচ্ছি, দেখি। আর বাচ্চারা বলছে আবার খিদা পেয়ে গেছে, দেখি ওদেরকে মনে হয় একটু হোটেলে নিয়ে যেতে হবে খাওয়ার দাওয়ারের জন্য। ফুল বাগানে খুব ঘোরা হয়ে গেছে, ঘুরে সব এদিকে এসে গেছে, খিদা পেয়ে গেছে সবাইকে, বাচ্চারা সব বিরক্তি হয়ে গেছে, তার জন্য সব খেতে বসে গেছে। চলো খেয়ে নাও আগে, তারপরে যেদিকে যাওয়া যাবে। স্বাগতা এদিকে একটু দেখ, স্বাগতার মন খারাপ হয়ে গেছে স্বাগতা। তো ফাইনালি খাওয়া দাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি আরো কিছু ফুল দেখার জন্য। তো এই যে বাগানে দেখছি ভিড় তো বাড়তেই আছে কন্টিনিউ, ফুল নেই কিন্তু ভিড় বাড়তেই আছে কন্টিনিউ। তো সবাই বলছে যে চলো এভাবে এসছি যখন, কিছু ফুল টুলের হেয়ারপিন তৈরি করি। তখন এখানে খিরাই এসছি, আর মাথায় হেয়ারপিন বাঁধবো না তা কখনো হয়। তো এখানে একটা কাকিমা ছিল, তাকে বললাম যে একটু তাজা ফুল দিয়ে আমাদের কিছু হেয়ারপিন তৈরি করে দাও। তো মাসি একটা হেয়ারপিন করলো, আর এদিকে পূজাও একটা হেয়ারপিন তৈরি করলো। দুজনে মিলিয়ে দুটো হেয়ারপিন লাগিয়ে বেশ ঘুরছে। বেশ এই যে পূজা বেশ হেয়ারপিন পেয়ে খুব খুশি। এই যে ফুল বেঁধে ঘুরছে সব, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগছে? ঠিক আছে, তো এইভাবে করে হেয়ারপিন বাঁধার কাজ তো কমপ্লিট হলো। তারপরে দেখতে পাচ্ছি এই যে উপচে পড়া ভিড়, মানে সত্যি যে এত ভিড় হবে বলে বুঝতেই পারিনি, যে প্রচুর ভিড়। মানে রাস্তা দিয়ে গুটি পায়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বেরোতে হচ্ছে। মানে ওইটুকু থেকে মাঠ থেকে বেরোতেই প্রায় আমাদের আধ ঘন্টার মতো সময় লেগে গেল। তারপরে এখানে এসে দেখি যে সেই যে ভাঙা ব্রিজের মতো ছিল, একটু পুলের মতো ছিল, সেখানে উপচে পড়া ভিড়। বাপরে বাপ, পড়ে গেলে তো সব যাবেই সব। আমি কোনো রকম করে ওখান থেকে পার হলাম, পার করে তারপরে আমরা ভাবছি যে একটু গোসাই মন্দির যাব। তো এই গোসাই মন্দির যাওয়ার জন্য প্ল্যান করছি, মানে চলো এসছি যখন গোসাই মন্দির দেখেই যাব তাহলে। তো গোসাই মন্দির যাওয়ার রাস্তার সামনে এখানে একটু দাঁড়ালাম, এখানে একটু পূজা বলছে মাথাটা টিপ করছে। তো ওকে একটু বলি বাম টাম লাগাও বা মাথায় একটু জল টল ঢেলে ঠিকঠাক করো, তারপরে গোসাই মন্দির পৌঁছবো। তো এইভাবে করে ঘুরতে ঘুরতে আমরা আবার গোসাই মন্দিরে চলে এলাম। এই যে আমরা গোসাই মন্দিরে এসছি, এটাই হচ্ছে এখানে শ্রী শ্রী রামানন্দ গৌরাঙ্গজিউর মন্দির। মন্দিরের ভেতরে এবার এখান থেকে এই যে পুজো, এই যে মন্দির, এখানে এসে বসেছি। গোসাই মন্দিরের পুকুর, সবাই এসে বসে গেছে, এরা সব টায়ার্ড হয়ে গেছে। কি গো, কেমন লাগছে মন্দিরে এসে? হ্যাঁ, মন্দিরে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এদিকে দেখো, হ্যাঁ মেসো, কেমন লাগছে মন্দিরে এসে? ভালো লাগছে তো? রাধে রাধে। চলো এই যে আমরা পুকুরে পা ধুয়ে নেবো, পা ধুয়ে তারপরে এদিকে সামনের দিকে উঠবে। যে গোসাই মন্দির থেকে এখনই জাস্ট বেরোলাম, এখন বাজে প্রায় ওই 5:30 মতো বাজছে, এখনই জাস্ট বেরোলাম। এবার এখান থেকে এবার বেরিয়ে যাব। দেখি পায়েলও ফোন করেছিল ওদের বাড়ি যাওয়ার জন্য, বলছিল দেখা যাক কি করা যায়। তো এখান থেকে টাটা বাই বাই বলে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।